এই মাহমুদা মালা তখন আমরা জানি যে মেয়র আইবির পায়ে গিয়ে উদ্ধার করেছে, আমার রায়টা দেন, আমি আপনার লগে আছি। এই মহিলা আমার মনে হয় একটু মানসিক রোগী। আসলে মাহমুদা মালা একসময় ছাত্রলীগ করেছে, যুব মহিলা লীগের সভানেত্রী, কিন্তু ওনাকে মেয়র আইবি বানাইছে। এটা কি আপনি জানেন? আপনারা মেয়র আইবি ওনাকে সভাপতি বানাইছে, আর আমাদের অ্যাডভোকেট জিয়াসমিন আহমেদকে সাধারণ সম্পাদক বানাইছিল। এটা মেয়র বানাই দিছে। এটা মেয়র সাদেক মবির সাহেবকে ধইরা এইভাবে কমিটিটা করে দিচ্ছিল। এই মাহমুদা মালা তখন আমরা জানি যে মেয়র আইবির পায়ে গিয়ে উদ্ধার করেছে, আমার রায়টা দেন, আমি আপনার লগে আছি। এই মহিলা আমার মনে হয় একটু মানসিক রোগী। কখন কাকে কি কইতে হইব আপনি একটা জিনিস চিন্তা করেন। রাজনীতি হলো এক জিনিস, আর আমার ঘরের কথা বাইর করে হলো আরেকটা জিনিস। আমি যদি আজকাল আমাদের জননেতা শামীম ওসমানের পরিবারকে নিয়ে কোনো কথা বলতে সাহস পাই, এটা কিন্তু দুঃসাহস, সাহস না, দুঃসাহস। আনোয়ার বাইরের পরিবার নিয়ে আমি যদি কোনো কথা বলি, এটা আমার দুঃসাহস, সাহস না। আজকে মেয়রের পরিবার নিয়ে দুঃসাহস লাগতেছে কেন? আমি তাকে বলবো আপনি চুপ হয়ে যান, আর না হয় সামনে আপনার জন্য অনেক খারাপ জিনিস অপেক্ষা করছে। হয়তো আপনি চিন্তা করতে পারবেন না যে কি করতে যাচ্ছে। আপনি ভালো হয়ে যান, আপনি ভালো হয়ে রাজনীতি করেন। আপনি কয়েকদিন পরে পরে ওই টিকটক করতে বিভিন্ন এলাকায় যান গা। আপনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। লজ্জা করে আমাদের এই ব্যাপারটা দেখতে, আমরা লজ্জিত, লজ্জা পাই যে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একটা মহিলা, সে টিকটক করতে চিটাং জায়গা, রাজশাহী জায়গা, খুলনা জায়গা। এটি কোন দেশের রাজনীতি, কোন দেশের ভাই? উনি ভালো মেয়ে, ভালো হয়ে যাক, উনি রাজনীতি করুক। আর রাজনীতি যদি করার মন না চায় যে না আমি তো রাজনীতি করি না, আমি খোকন শাহ করি বা আনোয়ার করি, ওইটাই করুক, রাজনৈতিক বক্তব্যবদ্ধ করুক। কোন সিনিয়র লিডারের উপরে আঘাত করে বক্তব্য দিলে আমরা কিন্তু তাকে আর ছেড়ে দেব না। আরেকটা জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো অ্যাডভোকেট মাহমুদা মালা। উনি গত 2-3 বছর আগে যখন আনোয়ার খোকন শাহের সহিত আপনার শামীম ওসমান ভাইয়ের একটা দ্বিমত পোষণ হয়, তখন কিন্তু এই মালা শামীম ওসমানের শ্রদ্ধেয় মাতা, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী বেগম নাগিনা জোহাকে নিয়ে অকথ্য ভাষা গালিগালাজ করেছেন। তখন আমরা প্রতিরোধ করছিলাম, শামীম ওসমান নির্দেশ আমরা স্তব থাকছি। তারপরে কিছুদিন আগে দেখলাম উনি আনোয়ার ভাইকে গম চুর করলো, সে নাকি কলা গাছা রাস্তার টাকা মাইরা দিছে, গম চুরি করে খাইয়ে লাইছে। আসলে এটা আমরা তো জানি না, এটা উনি এটি পত্রিকাতে আসছে, পত্রিকা আমাদের কাছে আছে, আমার প্রমাণ আছে, আমাদের কাছে ডকুমেন্টস আছে। এই মেয়েটা কি পেয়েছেন? আজকে এই মেয়র আইবি আমাদের পক্ষে কিছু বলে নাই। সেই মেয়র আইবিকে সে কি ব্যাকফুটে ফেলাইতেছে। মেয়র আইবি কি গাছের কলা যে টান্দা চিল্লা আমার খাইয়ে দিলাম? মেয়র আইবি যদি কয় নারায়ণগঞ্জ শহর আমি অচল করে দিলাম, আর শামীম ওসমান যদি কয় যে তাকে লাত্তিটা দিলাম, এরপর কোন যাওয়ানোর জায়গা আছে তাদের? আমি তাদেরকে বলবো যে সুষ্ঠু নির্বাচন রাজনীতি ফিরে আসেন।